वंशाकल्पतरुवश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা সর্বাগ্র অষ্টমদ গুরুপাদ পদ্ম জগৎ মিত্লব সংবিষ্টপাদ অষ্টোত্তর সন্তোষী শ্রী স্মৎ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজ শ্রীচরণ কমলে এদিন অসংখ্য অসংখ্য ষাটসঙ্গ ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ রূপানুগ গুরুবর্গের চরণে যথাযোগ্য প্রণাম নিবেদন করি, তাদের শুভাশীর্বাদ প্রার্থনা করি। তৎপশ্চাৎ পূজনীয় বৈষ্ণববৃন্দ শুধু ভক্তমণ্ডলী মাতৃবৃন্দার চরণে যথাযোগ্য প্রণাম নিবেদন করি, তাদের শুভাশীর্বাদ প্রার্থনা করি। আজকে আমরা শাস্ত্র থেকে আশ্রম তত্ত্ব সম্বন্ধে আমরা কিছু শ্রবণ করব। শাস্ত্রে বলেছেন চতুর্থ আশ্রমের উৎপত্তি শ্রীমৎ আনন্দকন্দ বজ্রানন্দন শ্যাম সুন্দর অদ্বৈগান পরতত্ত্ব বজে ব্রজেন্দ্রনন্দন সেই প্রেমময় ভগবানের কাছ থেকে উৎপত্তি হয়েছে। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে 17 অধ্যায়ে 13 নম্বর শ্লোকিত বললেন, গৃহাশ্রম জগন্নাথ ব্রহ্মচর্যং হৃদয় মম বক্ষস্থলা বনে বাস সন্ন্যাস শিরসি স্থিত। ভগবান উদ্ধবকে বললেন, আমার জঘন দেশ হইতে গৃহস্থ আশ্রম উৎপন্ন হইয়াছে, হৃদয় হইতে ব্রহ্মচর্য উৎপন্ন হয়েছে এবং বক্ষস্থল হইতে বানপ্রস্থ উৎপন্ন হয়েছে। আমার যে মস্তক হইতে সন্ন্যাস আশ্রম স্থিত হয়েছে, উৎপন্ন হয়েছে। উৎপত্তির কারণ কথা বলছে এবং 4টা বর্ণ, 4টা যে আশ্রম ভগবান থেকে হয়েছে, 4ই গুণ এবং কর্ম অনুসারে বর্ণ বিভাগে ভগবানের অভিপ্রেত। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 4র্থ অধ্যায়ে 13 নম্বর শ্লোকিত বললেন যে চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস তস্য কর্তারম অপি মাম বিদ্ধ কর্তারব্যম। আমি গুণ এবং কর্মের বিভাগ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণের সৃষ্টি করিয়াছি। এই সৃষ্টাধিকার যে আমি কর্তা হইল, আমাকে অকর্তা এবং অব্যয় বলিয়া জানিবে। আমি অর্থাৎ বর্ণ এবং আশ্রম ধর্মের সৃষ্টি আমার বহিরঙ্গ মায়াশক্তির দ্বারা হইয়া থাকে। আমি স্বস্বরূপে ওই সকল কার্য হইতে উদাসীন থাকি। আমার যে 4টা বর্ণ এবং 4টা আশ্রম সৃষ্টি হইতে আমার বহিরঙ্গা মায়াশক্তির দ্বারা হইয়াছে। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে 5ম অধ্যায়ের 2য় এবং 3য় নম্বর শ্লোকিত বললেন, মুখ বাহারু পাদাভ্য পুরুষার্ষা সময় সহ চত্বার যোগিন্য বর্ণা গুণেই বিপ্রাদয় পৃথকঃ। বিরাট পুরুষ সেই ভগবানের মুখ হইতে, মুখ বাহু উরু পদ হইতে সত্তাদি যে গুণ ব্রহ্মচারী 4 আশ্রমে উৎপত্তি হইয়াছে। এই যে ব্রহ্মচর্য হচ্ছে 4 আশ্রম, 4 বর্ণ। ভগবানের বিরাট মুখে মুখ হইতে ব্রাহ্মণ, বাহু হইতে ক্ষত্রিয়, উরু হইতে বৈশ্য এবং পদ হইতে শূদ্র, এগুলো সৃষ্টি হয়েছে। ভাগবতে প্রমাণ বলছে। এবং ইহাদের মধ্যে 4টে বর্ণ যে উৎপন্ন হলেন, এদের মধ্যে সকল ব্যক্তি সাক্ষাৎ নিজ পিতা ঈশ্বরকে ভজন না করে। এদের প্রত্যেকেই উদ্দেশ্য থাকবে যে ভগবানের 4টা বর্ণ, প্রত্যেকের উদ্দেশ্য থাকবে ঈশ্বর সে ভগবানের ভজন করা। পরন্তু যদি অবজ্ঞা করে থাকে, ভজন তো করেই না করে যদি অবজ্ঞা করে থাকে, তাদের স্থান ভ্রষ্ট তা পতিত হয়ে যাবে, নরক গতি হবে। ভগবান চৈতন্য চরিতামৃতে বললেন যে 4 বর্ণাশ্রমী যদি কৃষ্ণাই বজে স্বস্বকর্ম করিতেছে রৌরবে পরিমজ। স্বস্বকর্ম নিজে যে করিত সে রৌরব
তাদের উদ্দেশ্যটা যেন ঈশ্বর নিজ পিতা জগৎ পিতা সেই ঈশ্বরের জন্য ভজন করে, তবেই তার জীবনটা সার্থক হয়। চারি বর্ণ এবং চারি আশ্রমে এইভাবেতে শাস্ত্রে বিধান দিয়েছেন। ভগবান উদ্ধবকেও বলছেন যে সত্যযুগে প্রারম্ভে মানব যুগের হংস একটাই বর্ণ ছিল। সেই যুগে যে সকল প্রজাবর্গ জন্মগ্রহণ করিত তারা জন্মমাত্রই কৃতকৃত্য হয়ে যায়। সত্যযুগে কৃতে যধ্যাতং বিষ্ণুং কৃতাং যততমক্ষয়ী দাপরে পরিচর্যাং কলৌ তদ্ধরি কীর্তনাথ। হ্যাঁ, এই যে চারটা যে যুগে, কৃতযুগ মানে সত্যযুগেতে বিষ্ণু আরাধনা ছিল এবং 21 হাত মানুষ লম্বা ছিল, 4-5 ধর্ম ছিল, তাদের আয়ু ছিল লক্ষ লক্ষ বৎসর। ত্রেতাং যততম, ত্রেতায় ছিল যজ্ঞ, 3 পাত ধর্ম, 1 পাত ধর্ম কমে গেল, মানুষ হয়ে গেল 14 হাত এবং তাদের ছিল ত্রেতাং যজ্ঞ করা, যজ্ঞ ওই বিষ্ণু আরাধনা ছিল। সত্যযুগের মহামন্ত্র কী ছিল? নারায়ণ পর বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরা মুক্তি। এই ছিল তাদের মহামন্ত্র। তাদের এই মন্ত্রের দ্বারা সত্যযুগের মানুষ, তখন অকাল মৃত্যু ছিল না, মারামারি কাটাকাটি হানা ছিল না, সবাই ধর্মভীরু ছিল, সবাই পরস্পর মধ্যে তাদের ভুল বুঝাবুঝিও ছিল না, তারা ভগবানের আরাধনা করত নারায়ণ। আর সত্য ত্রেতায় যুগে ছিল যজ্ঞ, তাদের মহামন্ত্র কি ছিল? রাম নারায়ণন্ত অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কংসারে হরে বৈকুণ্ঠ বামন। এই মন্ত্রের দ্বারা তারা আরাধনা করেছিলেন। 3 পাত ধর্ম, 1 পাপ পাপ, তারাও রাম রাজত্বমতী ছিল। তখনও রাম রাজত্ব বলতে তখনও কিছু হিংসা ঈর্ষা মাশ্চর্য ভুল বুঝাবুঝি অকাল মৃত্যু এগুলো ছিল না, মহামারী ছিল না। তারপরে তৃতীয়াং দাপরে পরিচর্যাং, দাপর যুগে ছিল পরিচর্যা ধর্ম হয়ে গেল, 2 পাত লোপ পেয়ে গেল এবং মানুষ ছিল 7 হাত। তখন মহামন্ত্র কী ছিল না, মহামন্ত্র ত্রেতা যুগের দাপরের মহামন্ত্র ছিল হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাসং মাং জগদীশ হরে। তখন সব কিছু কমতে থাকলো। আর কলিযুগে হচ্ছে কলৌ তদ্ধরি কীর্তনাথ। কলিযুগে হরিনাম ছাড়া কলিহত জীবের অন্নগত প্রাণ, অল্প আয়ু, অল্প মেধা, অল্প বুদ্ধির সম্পন্ন জীবের কৃষ্ণ বলি সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়াতারে দেয় সংসারাদি দুঃখ। তাদের জন্য স্বয়ং ভগবান সেই সচিনন্দন গৌরহরি প্রেমময় ভগবান, তাদের জন্য তিনি এই মহামন্ত্র দিলেন, খুব শক্তিশালী পাওয়ারফুলি মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই নামের মধ্যে তিনি এত শক্তি, এত ক্ষমতা দিলেন, বীর্যবতী ক্ষমতা দিলেন। অল্প আয়ু, অল্প মেধা, অল্প বুদ্ধির সম্পন্ন কুলিজীবের জন্য এক জন্মেই তারা উদ্ধার হতে পারে যদি অন্নাবিলাস ছেড়ে, জ্ঞানকর্ম ছেড়ে অনুকূল ভিত্তিতে কৃষ্ণ অনুশীলন করেন সর্বতার সহিত, নিষ্কপটতার সহিত, তাহলে এক জন্মে ভগবানকে তারা লাভ করতে পারবে। যেটা মহাপ্রভু বললেন, হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য গতির অন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই। মানে 3 সত্য করে বলছেন, যারা কলিযুগের জন্য যত তাড়াতাড়ি ভগবানের পাওয়ার বিধি দিয়েছেন প্রেমময় ভগবান, সারা সত্য ত্রেতা দাপরে হয়নি। এই শক্তির নামের মধ্যে এত ক্ষমতা, এত পাওয়ার তিনি দিয়েছেন। সেই জন্য স্বয়ং তিনি বলেছেন শিক্ষাষ্টকের 2 নম্বর শ্লোকেতে,
নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্তার্পিত নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মিদৃশ মিহাজনেনানুরাগ। শিল ভক্তিবিনোদ ঠাকুর তার কীর্তনে বলছেন যে তুহু দয়া সাগর তারাইতে পানি নাম অনেকে তুয়া শিখাওলে আনি সকল সকতি দেহি নামে তুহারা গ্রহণে রাখলে নাহি কাল বিচারা তুয়া দয়া ঐচ্ছন পরম উদারা অতিশয় মন্দনাথ ভাগ हमारा নাহি জনমিল নামে অনুরাগ মোর ভকতি বিনোদ চিত্ত দুঃখে বিভোর। যিনি ভক্তি ভগীরথ সপ্তম গোস্বামী তিনি কি বলছেন নাহি জনমিল নামে অনুরাগ মোর, তার নাই তিনি বলছেন দৈন করে আমার হরিনামের প্রতি অনুরাগ হলো না। ভক্তি বিনোদে চিত্ত দুঃখে বিভোর, তিনি অত্যন্ত দুঃখিত হয়ে ক্রন্দন করছেন। তিনি কি বলছেন যে হরি হে প্রপঞ্চে পড়িয়া অগতি হইয়া না দেখি উপায় আর অগতির গতি চরণে শরণ তোমায় করিনু সার। কর্ম জ্ঞান কিছু নাই মোর সাধন ভজন নাই, তুমি কৃপাময় আমি তো কাঙাল অহিতুকি কৃপা চাই। বাক্য মনোবেগ ক্রোধ জুয়াবেগ উদর উপস্থবেগ মিলিয়া এসব সংসারে ভাষায় দিতেছে পরম উদ্বেগ। অনেক যতনে সেসব দমনে ছাড়িয়াছে আশা আমি অনাথের অনাথ ডাকি তব নাম এখনো ভরসা তুমি। তিনি বলছেন অনেক যত্ন করে আমি কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসত্যকে ত্যাগ করতে পারছি না। হে নাম প্রভু তুমি কৃপা করো যাতে আমি এইগুলোকে ত্যাগ করে আমি জীবন ধন্যাতি ধন্য করতে পারি। অনেক যতনে সেসব দমনে ছাড়িয়াছে আশা আমি। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন দেখুন সাধক সাধিকার জন্য আমাদের এইভাবে প্রার্থনা করার জন্য বলছেন অনাথের অনাথ ডাকি তব নাম। এই নাম প্রভু কৃপা ছাড়া এই সংসার থেকে উদ্ধার এই মুক্তি হওয়া সম্ভব না। সংসার থেকে বৈরাগ্য সংসার থেকে মুক্তি হতে হলে তাহলে আমাদের কী করতে হবে? এই নাম প্রভু কেঁদে কেঁদে নাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই জন্য কলিযুগের জন্য একমাত্র হরিনাম ছাড়া আর অন্য কোনো রাস্তা নাই। সেই জন্য ভগবান আশ্রম ধর্মের কথা বলতে গিয়ে চতুর আশ্রমের যে উৎপত্তি যে ভগবান থেকে হয়েছে, সেই কথাটা তিনি শ্রীমদ্ ভাগবতে অমল পুরাণ 11 স্কন্ধে 17 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বললেন। ভগবান উদ্ধবকে বললেন আমার গৃহাশ্রম জঘনত ব্রহ্মচর্যং হৃদে মম বক্ষ স্থলাৎ বনে বাস সন্ন্যাস শিরস স্থিত। ভগবান উদ্ধবকে বলছেন আমার যখন দেশ হইতে গৃহাশ্রম আশ্রম উৎপত্তি হয়েছে, হৃদয় হইতে ব্রহ্মচর্য উৎপত্তি হয়েছে, বক্ষস্থল হইতে বানপ্রস্থ উৎপন্ন হয়েছে এবং সন্ন্যাস আমার মস্তক স্থিত। অতএব সমস্ত আশ্রম এবং বর্ণ সব ভগবান থেকে এসেছে। ভগবান কি বলছেন ধর্মমূল হি ভগবান হরিশ্বর। যা কিছু ধর্ম সমস্ত কিছু ভগবান ধর্মস্থ ভগবত প্রণীতম। ভাগবত বলছে যা কিছু ভগবান থেকে এসেছে জগতের লোক। এই যে শাস্ত্র কোথা থেকে এসেছে? শঙ্কর সাক্ষাৎ ব্যাস নারায়ণ স্বয়ং। সেই নারায়ণ সমস্ত গ্রন্থ এই ভগবান এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে শক্তি সঞ্চারিত করে তিনি তাকে এগুলো লিখেছেন। তিনি হচ্ছেন ভগবানের দ্বারা সমস্ত শাস্ত্র নিরূপণ হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 10ম অধ্যায় 10 নম্বর শ্লোকে তো বললেন যে দদামি বুদ্ধি যোগং তং মা পূজান্তিতে তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। আমি তাদের বুদ্ধি যোগাই যারা সতত যোগযুক্ত হয়ে আমার নামরূপ গুণ লীলা কীর্তন করেন, আমি তাদেরকে বুদ্ধি দিয়ে থাকি। ভগবানের শক্তি সঞ্চারিত করেছেন সেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের মধ্যে, তবেই তিনি এই গ্রন্থ লেখা শ্রীমদ্ ভাগবত লেখা সম্ভব হয়েছে। সুখদেব গোস্বামীকে তিনি কৃপা করলেন, তিনি আবার পরীক্ষিত মহারাজকে ভাগবত শ্রবণ করালেন। এইভাবে তো গুরু পরম্পরার ক্রমে আমাদের চলে আসে।
ভগবান উদ্ধবকেও বলছেন, হ্যাঁ, ভগবান উদ্ধবকে কি বললেন যে আচার্য মাং বিজানিয়াত নাম্য মন্যত কহিষ্যিত ন মূর্তা বুদ্ধ শ্রেত সর্বদেব গুরু। তিনি ভাগবত বললেন যে হে উদ্ধব, গুরুদেবকে মৎস্বরূপ বলিয়া জানিবে, আমার প্রকাশ বলিয়া জানিবে, আমার অভিন্ন বিগ্রহ বলিয়া জানিবে। কখনো তার অবমাননা করিবে না। গুরুদেবকে কখনো কেউ যদি অবমাননা করে, অর্থাৎ জাতি বুদ্ধি, প্রাকৃতিক বুদ্ধি, মনুষ্য বুদ্ধি করে, তার সাধন বদন সব চৌপট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। গুরুদেব ভগবানের প্রকাশ বিগ্রহ, গুরুদেব আচার্য, তিনি ভগবান তাকে পূর্ণ শক্তি সঞ্চারিত করেছেন। এই জন্য গুরুদেব সর্বদেবময়, দেবতা অপেক্ষা গুরুদেব শ্রেষ্ঠ, তারা সখী মঞ্জুরি নয়। এই জন্য উপাধিক জড়, এই যে জড় উপাধি, ব্যানার্জি, চ্যাটার্জি, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, এই সমস্ত উপাধি যতদিন থাকবে ততদিন তার সাধন বোধনে কোনো উন্নতি বা কোনো সম্ভব না। এই জন্য শাস্ত্রে কী বলেন, সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরস্তেন নির্মলম হিসিকেন হিসিকেশ সেবনং ভক্তির উচ্চতে। হিসিকে গোবিন্দ সেবা না পুজিতে দেবী দেবা ইহ ভক্তি পরম কারণ। হিসিকেন হিসিকেশ, হিসিকেন মানে একাদশ ইন্দ্রের দ্বারা হিসিকেশ যে গোবিন্দ, তার সেবা করা হয়েছে পরম বুদ্ধিমানের কথা। এই জন্য দেশকাল পাত্র এগুলো বুদ্ধির দ্বারা নিজ প্রাকৃত জড় মৎসরতা হইয়া তাকে কখন গুরুদেব কখন অসুয়া অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করিবে না। হ্যাঁ, উপাধিক জড় দেশকাল পাত্র এগুলো বিচ্ছিন্ন বুদ্ধি দ্বারা, এই সমস্ত বুদ্ধি দ্বারা নিজ প্রাকৃত জড়তার জড় বুদ্ধির দ্বারা মৎসরতা বসে, অবজ্ঞা বসে। হ্যাঁ, মৎসরতা মানে কারো ভালো না দেখা, কেউ কারো ভালো দেখতে পারে না। এই যে মৎসরতা হয়ে সে গুরুদেবকে কখনো অসুয়া, কখনো মর্তবুদ্ধি, সামান্য বুদ্ধি, প্রাকৃতিক বুদ্ধি করিলে সাধন বচন সব নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে ব্রহ্মচারীর যে কর্তব্য কথা বলতে এই সমস্ত কথাগুলো বলছে। এই জন্য শাস্ত্রে সবসময় গৃহীদের কর্তব্য কথা বলতে গিয়ে হরি সেবায় যে আশ্রম বাসীতে একমাত্র কীর্ত। ভগবান বলছেন একাদশ স্কন্ধে যে ব্রহ্মচর্যং তপশৌচং সন্তোষ ভূত সৌহৃদম গৃহস্থা কৃত গন্তু সর্বেশাং মধুপাসনম। যে ব্রহ্মচর্য, তপস্যা, শৌচ, সন্তোষ ও সকল প্রাণীর সহিত সৌহার্দ্য, সমস্ত ধর্ম ও ঋতু রক্ষাকারী গৃহীর কর্তব্য। কিন্তু আমার উপাসনা সকল প্রাণীরই কর্তব্য। কি মনুষ্য, কি পঞ্চপাশক, কি স্ত্রী পুরুষ, প্রত্যেক সকল বর্ণ, সকল আশ্রম, সকল পঞ্চপাশকই প্রত্যেকের জন্য হচ্ছে এই ভগবানের উপাসনা, আরাধনা, নাম করা প্রাণী মাত্রকের কর্তব্য। এই জন্য ভগবান স্বয়ং তিনি ভক্তভাব অঙ্গীকার করে বলছেন, পবিত্র গৃহের জন্য ক্রমবৃত্তি শাস্ত্রের উদ্দেশ্য। শাস্ত্রে বিবাহের কথাও বলা আছে। শাস্ত্রে শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায় 11 নম্বর শ্লোকে তো বললেন যে জগতের লোক কেন অবৈধভাবে বিবাহ করে না করে শাস্ত্রে বিধি অনুযায়ী বিবাহের কথা শাস্ত্রে বলা আছে। লোকে ব্যবহামি সমধ্য সেবা নিত্যাস্তু যন্ত্রণহি তত্র চোদনা ব্যবস্থিতি স্ত্রীষু বিবাহযোগ্য সুরাগ্রী রাসু নির্বৃত্তিষ্টা। শাস্ত্রে বলা আছে যে অবৈধভাবে না করে বৈধভাবে বিবাহ করার কথা বলা আছে। যারা প্রবৃত্তিগণের জন্য ক্রম নির্বৃত্তি, তারা ব্রহ্মচর্য পর যদি তাদের ইচ্ছা হয় যে সংসারী করব, তারা বিধি অনুযায়ী করবে।
জগতে স্ত্রীসঙ্গ, আমিষ ভক্ষণ, সুরাপান প্রভৃতি প্রাণীর নিত্যা এবং তদ্বিষয়ে প্রাণী থেকে স্বাভাবিক প্রবৃত্তি আছে, শাস্ত্রে বিধি দেখা যায়, তা অকরণে কর্তব্য নাই। তদ্বিষয়ে বিবাহ, যজ্ঞ ও সুরষ্ঠা আদি সুরাগ্রহণ আদি ব্যবস্থা আছে। অর্থাৎ বিবাহ, স্ত্রীসঙ্গ, যজ্ঞ, আমিষের ভক্ষণ, সুরাপান প্রভৃতি নিয়ম করা হইয়াছে। এই সকল জীবের স্বাভাবিক প্রবৃত্তি নিবৃত্তি করিবার জন্য নির্ধারিত। তাদের প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গের জন্য এই কেবল গৃহস্থজন, তারা যদি বিবাহ করে সেটা ওই টেক কেয়ার ফর ফিউচার, ভবিষ্যতে তাদের যে জন্মান্তর তাদের ভগবানের সেবার জন্য একটা পুত্র দরকার আছে, এই জন্য করবে। কিন্তু পশুদের মতো যেন জীবন ধারণ না করে। একটা ছেলে দরকার কেন না, পরবর্তীকালে তার সেবা পূজা চালিয়ে যাবে। এই জন্য প্রবৃত্তি মার্গ থেকে শাস্ত্রকে নিবৃত্তি মার্গের জন্যে এই সমস্ত কথাগুলো বলা আছে। জগতের স্ত্রীসঙ্গ, আমিষ ভক্ষণ, সুরাপান এগুলো তো প্রাণীমাত্রকে নিত্যা। এইটা অর্থাৎ এ বিষয়ে স্বাভাবিক বৃত্তি তাদের, প্রাণী থেকে স্বাভাবিক প্রবৃত্তি আছে। শাস্ত্রের বিধি দেখা যাচ্ছে অকরণে কর্তব্য, যদি না করো তাহলে তা কর্তব্য হবে, দোষ হবে। সেই সব বিষয়ে বিবাহ, যজ্ঞ, সুরা মানে মদ গ্রহণাদিরও ব্যবস্থা আছে। অর্থাৎ বিবাহিতা স্ত্রী সঙ্গ এমনি সঙ্গ করবো কেন, বিবাহিত স্ত্রী সঙ্গ করবো 5 জন ব্রাহ্মণ রেখে, অগ্নি সাক্ষী রেখে, দেশের 10 জনকে রেখে একটা বিধি অনুযায়ী, এই যে আমরা যে কুষ্টি বিচার করে শাস্ত্রে দেখে এইভাবে বিবাহ কথা বলা, এটা হচ্ছে বিধি। যদি না থাকতে পারে তাহলে গৃহস্থ আশ্রম এই জন্য করেছে, গৃহস্থমটা এই জন্য করেছে তারা যেন বিধি অনুযায়ী চলে। এবং বিবাহিতা স্ত্রী সঙ্গ, যজ্ঞ, আমিষের ভক্ষণ, যজ্ঞ করে আমিষ ভক্ষণ করতে বলেছে, যজ্ঞ করে কোনো কিছু খাবে, যজ্ঞ করতে বলেছে। যজ্ঞে তো সুরাপান, যজ্ঞ করে, হ্যাঁ, এগুলো নিয়ম করা হইয়াছে। ওই সকল নিয়ম জীবের স্বাভাবিক যে প্রবৃত্তি নিবৃত্তি করিবার জন্য। ধীরে ধীরে এগুলো তো সম্ভব না যজ্ঞ করে মদ খাবে, যজ্ঞ করে একটা যজ্ঞ হবে, তারপর সে যজ্ঞে দিয়ে তারপর সে মাংস খাবে, এটা তো এই করা সম্ভব না। এই জন্য তাকে প্রবৃত্তি মার্গে থেকে নিবৃত্তি মার্গে আনার জন্য এগুলো বলা আছে। গৃহস্থবত হওয়া গৃহস্থ কর্ম না। যে বিদ্বান গৃহী ব্যক্তি কুটুম্ব লইয়া কুটুম্বে আসক্ত হইবেন না, ঈশ্বর নিষ্ঠা বিষয়ে সর্বদা অপ্রমত্ত থাকবে, প্রমত্ত থাকতে বলছে। হ্যাঁ, দৃষ্ট বস্তু যেমন নশ্বর, তদ্রূপ অদৃষ্ট বস্তুকে নশ্বর জ্ঞান করিবেন। চোখের সামনে যা দেখছে এগুলো নশ্বর বস্তু, এগুলো আজ আছে কাল নাই, থাকবে না। তদ্রূপ অদৃষ্ট বস্তুতে নশ্বর জ্ঞান করিবেন। ভগবান বলছেন যে ভক্তিমান ব্যক্তি গৃহমেধি কর্মসমূহ দ্বারা আপনাকে অর্চন করিয়া স্বপুত্রকে গৃহবাস বনবাস প্রবজ্য অবলম্বন করিবে। ভক্তিমান ব্যক্তি যারা ভক্তিমান গৃহস্থ, তারা কী করে কর্মসমূহ দ্বারা আমাকে অর্চনা করিয়া স্বপুত্রকে গৃহবাস বনবাস বা প্রবজ্যগণ, তাকে এইভাবে তাকে ভগবানের সেবা লাগানোর জন্য শাস্ত্রে এই সমস্ত কথাগুলো সুন্দরভাবে বর্ণনা করেছেন, যাতে আমরা এই যে ব্যক্তি গৃহে আসক্ত চিত্ত, পুত্র ধনই সোনা আতুর, স্ত্রৈন অলসমতি, সেই মূঢ়ভক্তি আমিও আমার এইরূপ জ্ঞান বদ্ধ হয়ে যায়। অনেকে মনে করে আরে আমি একা কেন ভজন করব, পিতা মাতা স্ত্রী পুত্রকে কুটুম্ব দিনে সবাইকে নিয়ে আমি হরিভজন করব। শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধে 17 অধ্যায়ের 57-58 শ্লোকেতে বললেন গৃহব্রতের গতিটা কী হয়। অহোমে পিতর বৃদ্ধ ভার্যা বালাত্মাত্মজা অনাথা মামৃতা দীনা কথং জীবন্তী দুঃখিতা এবং গৃহাশ্রয়াকাঙ্ক্ষী হৃদয় মূঢ়ধিরয়ম অতৃপ্ত স্থান অনুধ্যান
মৃত অন্ধং বিশতে তমঃ। হ্যাঁ, আমার বৃদ্ধ পিতামাতা, আমার শিশু সন্তান, বিশিষ্ট ভার্যা সন্তানগুলি আমার বিনা অনাথ হয়ে গেছে। দুঃখিত হয়ে দিনভাবে কীভাবে বা আমি জীবনযাপন করিব তাদের বিনা। এই প্রকার গৃহেতে অভিলাষী আক্ষিপ্ত চিত্ত অসন্তুষ্ট মন্দবুদ্ধি ব্যক্তি পুত্রকন্যাটিকে সর্বদা ধ্যান করে মৃত্যুর পর অন্ধ নামক অতি তামসী জনিতে প্রবেশ করে। গীতায় বলছেন যা দেশে ভাবনা যস্য সিদ্ধির ভবতিতা, যে যেভাবে চিন্তা করতে করতে মরবে তার সেভাবেতে জন্ম হবে। সেই জন্য বললেন যে অন্তকালে চ মামেমং স্মরণমুক্তা কলেবর, অন্তিমকালেতে যে যার চিন্তা করবে তার সেইভাবেতে জন্ম হবে। তো এইভাবেতে আমরা দেখছি যে জং জং বাপি স্মরণং তজন্তন্তে কলেবর, যে যেভাবে চিন্তা করতে করতে মরবে তার সেভাবেতে জন্ম হবে। অতএব মঠে থেকেও যদি তারা পিতামাতা স্ত্রীপুত্র কন্যা চিন্তা করে মৃত্যুর পর তার কী গতি হবে, এদের ধ্যান করলে অন্ধ নামক অতি তামসী জনিতে তা প্রবেশ করে। এই জন্য এদিক থেকে সাবধান থাকতে হবে। আর না রে বাপ, জগাই মাধাই বলে আর না রে বাপ, আমরা যা করেছি যেন আর ওইদিকে যেন ফিরে তাকাতে না হয়। এই জন্য গৃহটা যে অসৎ, একটা ব্যতিরেক মুখে গৃহটা হচ্ছে অসৎ, গৃহস্থ কর্মচর্য অসৎ, সেই সম্বন্ধে ভাগবতে বলছেন গৃহ তীর্থপাত শ্রীমদ্ ভাগবতগণের পাদোদক বর্জিত। এই সকল গৃহ অখিল সমৃদ্ধি পরিপূর্ণ হইলেও সর্পদিকে বাসস্থান বৃক্ষ সমতুল্য। সপ্তদিকে সাপ সর্পগুলো কোথায় বাস করে না বৃক্ষের মূলে। তো তদ্রূপ যারা গৃহ তীর্থপাত সেই যে মহাভাগবতগণের পাদদক থেকে বঞ্চিত, এ মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণভক্তি দূরেরও সংসার নয় ক্ষয়। সেই গৃহ অখিল সমৃদ্ধিতে পরিপূর্ণ, প্রচুর ধন সম্পদ থাকছে সেই পরিপূর্ণ গৃহতে, সেইটা গৃহ না গৃহ সেটাকে বলছে সর্পদিকে আবাসস্থল বলিয়া জানিবে, সেটা বৃক্ষ সমতুল্য জানিবে। এই জন্য গৃহটাকে আশ্রম করতে বলছে। আমার নিকেতনটা হচ্ছে শুদ্ধভক্তি মঠ। ভগবত নিকেতন হচ্ছে শুদ্ধভক্তি মঠ। ভক্ত সান্নিধ্যে বাস করে সর্বশ্রেষ্ঠ নির্গুণবাদ। সাধুসঙ্গে কৃষ্ণনাম, এইমাত্র সাধুসঙ্গ করতে বলছে। তাহলে শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে 25 অধ্যায়ের 25 নম্বর শ্লোকেতে বললেন বনঞ্চ সাত্বিক বাস গ্রাম রাজস উচ্যতে তামসং দ্রুত সদনম মন্যে কেনস্তু নির্গুণম। ভাগবত কি বল, নির্গুণ ভক্তি লাভ করিতে হইলে, নির্গুণভাবে যদি ভক্তি লাভ করতে হয়, শ্রদ্ধা বাস আহার ইত্যাদি ব্যবহারিক বস্তুকে নির্গুণ করা চাই। তার শ্রদ্ধাটাকে, তার বাসটাকে, তার আহারটাকে, আহার শুদ্ধি চিত্ত শুদ্ধি ধোয়ানুস্মৃতি শাস্ত্রে বলেছেন ব্যবহারিক বস্তুকে নির্গুণ করা চাই। সাত্ত্বিক ভাবাপন্ন বস্তুকে কৃষ্ণভাব যোজিত হইলে নির্গুণ হয়। সাত্ত্বিক ভাবাপন্ন বস্তুতে কৃষ্ণ ভাব নিয়োজিত করে, কৃষ্ণ সেখানে ভাব যদি নিয়োজিত করে তখন নির্গুণ হয়। ভগবান বলছেন বনবাসটা সাত্ত্বিক বাস, গ্রামবাসটা রাজসিক বাস, দ্রুত ক্রীড়াদি স্থান তামসিক বাস, কিন্তু আমার নিকেতন হচ্ছে নির্গুণ বাস। নির্গুণ হচ্ছে আমার নিকেতন, মানে ভগবান যেখানে অবস্থান করেন সেইটাকে বলছে নির্গুণ বাস। সন্ন্যাস ত্রিবিধ, বৃত্ত ক্ষুদ্র জ্ঞানী ভেদে জ্ঞান সন্ন্যাসী। বৃদ্ধ জ্ঞানী সন্ন্যাস দ্বিবিধ, বৃদ্ধ ও শুদ্ধ জ্ঞানী। জ্ঞান সন্ন্যাসী, বৃদ্ধ সন্ন্যাসী, বৃদ্ধ জ্ঞানীগণে
শিব স্বামী সম্প্রদায় অনুগত্যে তিনি একদণ্ডী। শুদ্ধ জ্ঞানীগণিতে বিষ্ণু সম্প্রদায় অনুসরণে থাকে। আমরা এই আশ্রম এবং আশ্রমবাসীদের কথা বলতে গিয়ে রূপ গোস্বামীপাদ তিনি বাচ বেগং মনস ক্রোধ বেগং জিহা বেগং উদরোপস্থ বেগম হিতান বেগাং যো বিষয়িত ধীর সর্বাং পিবাং পৃথিবীং সশিষ্যাৎ। তিনি উপদেশামৃতের 1 নম্বর শ্লোকিতে বললেন এবং মহাভারতে হংসগীতাতে বললেন, যে ধীর ব্যক্তি বাক্যবেগ, যে বুদ্ধিমান ব্যক্তি, যে সাধু ব্যক্তি, যে বৈষ্ণব বাক্যবেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহার বেগ, উদর বেগ, উপস্থ বেগ, এই 6টা বেগকে যিনি ধারণ করতে সমর্থ, তিনি সমগ্র পৃথিবীকে শাসন করতে সমর্থ, তিনি গুরু হওয়ার যোগ্য, তিনি আচার্য হওয়ার যোগ্য, তিনি একমাত্র শুদ্ধ ভক্ত পর্যায়ে পরিগণিত হয়। আমরা এইভাবে শাস্ত্রে যারা ত্রিদণ্ডী হবেন তাকে 3টা দণ্ড, ত্রিদণ্ডী শব্দের অর্থ হচ্ছে বাক্যদণ্ড, মনোদণ্ড, কায়দণ্ড, বুদ্ধিতে নিহিত, তিনি যথার্থ সন্ন্যাসী, ত্রিদণ্ড অধিকারী সন্ন্যাসী। কলিকালেতে 5টা জিনিস বর্জন করতে বলেছেন। কোথায়? কৃষ্ণ জন্মখণ্ডেতে এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে, সেখানে তো বলছেন কলিকালেতে কর্মসন্ন্যাস নিষিদ্ধ। সেখানে বলছেন অশ্বমেধম গোপালম্বং সন্ন্যাসং ফলপত্রিকম দেবরেণ সুতোৎপত্তিং কলহ পঞ্চ বিবর্জয়েৎ। কলিকালেতে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস, কর্মসন্ন্যাস এবং মাংস দ্বারা পিতৃশ্রাদ্ধ এবং দেবরের দ্বারা যে সন্তান উৎপত্তি, কলিকালে কর্মকাণ্ডে 5টি নিষিদ্ধ করেছে। এগুলো থেকে দূরে থাকতে হবে। এগুলো আগে ছিল, কিন্তু কলিকালের জন্য এগুলোকে শাস্ত্রে কৃষ্ণ জন্মখণ্ডে বৈবর্তীয় পুরাণেতে এগুলো নিষেধ করে দিয়েছে এবং মলমাস তত্ত্ব এগুলো নিষেধ করে দিয়েছেন। অতএব আমরা যদি শাস্ত্রের বিধান অনুযায়ী চলি, আমাদের যথার্থ কল্যাণ হবে, মঙ্গল হবে। এই বলে এখানে আমার বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এইখানে রইল গ্রন্থ অমৃতলহরী বদন ভরিয়া সবে।